পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি মেয়েদের জন্য সবথেকে বড় সরকারি চাকরি কি বলতো? আইসিডিএস। আর এই আইসিডিএস এ এই বছর 16,000-এর ভ্যাকেন্সি অলরেডি আমাদের জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, যেখানে কর্মী এবং সহায়িকা পদের জন্য 15,000 আর সুপারভাইজার পদের জন্য 1,000-এর ভ্যাকেন্সি রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন এলে সেটার কনফার্মেশন আমরা পাবো। এখনো অবধি এই আপডেট আমাদের কাছে রয়েছে। এবার এই প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের পড়াশোনা কি হতে পারে, কিভাবে তোমরা এই প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেবে, তো তার পুরো সিলেবাস রোড ম্যাপটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। কারণ সিলেবাস যদি আমরা ঠিকঠাক করে তৈরি করতে পারি তাহলে কিন্তু এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করা আমাদের কাছে অত্যন্ত ইজি হবে। আর বিশেষ করে যেহেতু এই পরীক্ষায় কোনো ছেলেরা পার্টিসিপেট করছে না, শুধুমাত্র মেয়েরা, তো মেয়েদের জন্য অনেকটা প্রতিযোগিতা কমে যাচ্ছে এই পরীক্ষার ক্ষেত্রে অন্তত। তো মেয়েদের কাছেও কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ যে তোমরা সরকারি চাকরি পেতে পারো, তাও এই 3টে পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে যেটা তোমার প্রেফার করছো বা তুমি যেটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো পুরো সিলেবাসটাকে একদম মন দিয়ে বুঝে নাও। আজকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিলেবাস নিয়ে আলোচনা হবে, কিভাবে তোমরা এই সিলেবাসটাকে রেডি করবে। ভিডিও শেষে আমি সেটাও বলে দেব, কোথা থেকে পড়বে, কি বই পড়বে, আমি সেটাও তোমাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দেবো। তো ওয়েলকাম টু দ্য সেশন, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে জিকেজিএস মেন্টর অয়ন্তিকা ম্যাম। তো চলো শুরু করছি আজকের সেশনটা। শুরু করার আগে আমি বলে দিই, এখানে সুপারভাইজার যিনি পুরো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে তার তদারকি করে থাকেন, এবং তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস গ্র্যাজুয়েট হোক, অনার্স গ্র্যাজুয়েট হোক, ম্যাটার করে না। তারপরে যে আমাদের দেখবো সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, যারা কি করে সেই প্রি স্কুল যেগুলো থাকে না, যেখানে ছোট ছোট বাচ্চারা আসে, তাদেরকে শিক্ষাদান করা এবং তাদের পুষ্টির, তাদের হেলথের খেয়াল রাখা, তাদের মায়েদের খেয়াল রাখা, এই কাজগুলো করে থাকেন অঙ্গনওয়াড়ি কর্মী। আর অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা, তারা এই কর্মীদেরকে তাদের প্রত্যেক দিনের কাজে হেল্প করে থাকেন, সেখানকার রান্নাবান্না সামলে থাকেন, এই জায়গাগুলোর কাজ সামলান হচ্ছে সহায়িকা। তো এই দুটো পোস্টের জন্য তোমাকে হতে হবে, তুমি যে ব্লক বা যে জেলাতে তুমি বাস করছো সেখানকারই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তোমার চাকরি হবে, বাট সুপারভাইজারের ক্ষেত্রে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় চাকরি পেতে পারো। তো এই হলো টোটাল ওভারভিউ। এবার আমরা আস্তে আস্তে আমাদের মেন সিলেবাসের দিকে এগিয়ে যাব, যেখানে বয়সের যোগ্যতা আগেও আমি বহুবার তোমাদের বলেছি, সেটা নিয়ে আর আমি ডিটেলে বলছি না। জাস্ট চলে আসো হচ্ছে পরীক্ষার পদ্ধতিতে। পরীক্ষা পদ্ধতিতে তোমাদের এটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য করে দিয়েছি, আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে আমার ডিটেল ভিডিও যেটা আমি তোমাদের জন্য করে দিয়েছিলাম। এই যে সিলেবাসে কি পার্থক্য আছে, কোন পোস্টে থাকছে ডেসক্রিপটিভ পেপার, পুরো ডিটেল 3টে পোস্ট থেকে কিভাবে তোমরা এই পরীক্ষায় চান্স পেতে পারো, এক্সাম প্যাটার্ন কি আছে, স্টেপ বাই স্টেপ পুরোটা ডিটেলে বলে দিয়েছি। যারা এই ভিডিওটা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে অনেকটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা এই সিলেবাসের এই ভিডিওটা দেখো, তাহলে এখান থেকে পুরো বিষয়টা তোমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে। তো চলো এবার আমরা একটুখানি আলোচনা করে নিই যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি পড়তে হবে আর কি কি আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্টেই বলি, সুপারভাইজারের যারা পরীক্ষা দেবে তাদের প্রিলিমস হবে, যেখানে 100 নম্বরের প্রিলিমস হবে। অপরদিকে কর্মী আর সহায়িকার জন্য যে প্রিলিমসের পরীক্ষাটা সেটা 90 নম্বরের হয়ে থাকে। সুপারভাইজারের ক্ষেত্রে মেন্সের পরীক্ষা হয় 400 নম্বরের, তারপর ইন্টারভিউ হয় 50 নম্বরের। তো টোটাল মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে 450 নম্বরের পরীক্ষা হয়। কর্মীর ক্ষেত্রে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হয় না, ইন্টারভিউ হয় জাস্ট 10 নম্বর। সহায়িকার ক্ষেত্রেও সেম 10 নম্বরের ইন্টারভিউ। তো টোটাল কর্মী আর সহায়িকা মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হয় পুরো প্রসেসটাই। আর সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে 3টে ধাপে পরীক্ষা হচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার যোগ হয় না, জাস্ট ওখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে, আর কোনো গল্প নেই। তো কোয়ালিফাই করে তুমি মেন্সে আসবে, মেন্সের পরীক্ষার যা নাম্বার পাচ্ছ, ইন্টারভিউ পরীক্ষায় যা নাম্বার পাচ্ছ, সেই দুটোকে যোগ করে মেরিট লিস্ট, তোমার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এইটা হলো টোটাল তোমাদের সিলেবাস বলার আগের এক্সাম প্যাটার্নটা, সেটা আমি বলে দিলাম। ওকে, চলো এবার চলে আসি হচ্ছে সুপারভাইজারের যে প্রিলিমস হবে 100 নম্বরের, সেখানে কিরকম প্রশ্ন আসবে আমাদের
অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসবে। জাস্ট তোমাকে ওএমআর শিট দেবে, তোমাকে প্রশ্নপত্র দিয়ে দেবে, বাংলা ইংলিশ দুটোতেই প্রশ্ন পাবে। যারা যারা বাংলাতে কমফোর্টেবল বাংলায় দেবে, ইংলিশে কমফোর্টেবল হলে ইংলিশে দেবে, এবং প্রশ্ন দেখে তোমাকে ওএমআর শিটে গোল করতে হবে। এইভাবেই অবজেক্টিভ টাইপ প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া সময় থাকবে তোমার 1 ঘন্টা। আর উদ্দেশ্য কি আছে? জাস্ট স্ক্রিনিং, তোমাকে মেন্সের জন্য সিলেক্ট করে নেবে, দ্যাটস ইট। এরপর তোমার সেকেন্ড ধাপে হবে হচ্ছে মেন্সের পরীক্ষা, যেটা টোটাল 400 নাম্বারের বললামই, যেখানে টোটাল 100 100 100 100 করে 4টে পেপারের তোমাকে পরীক্ষা দিতে হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে এই 400 নাম্বারে তুমি কত পাচ্ছ সেটার উপর, এবং তৃতীয় ধাপে তোমার যে ভাইভা বা ইন্টারভিউ হচ্ছে সেই 50 নাম্বারে তুমি কত পাচ্ছ তার উপরে। এবার চলে আসো হচ্ছে সিলেবাসের মধ্যে। যদি সুপারভাইজারের অল ওভার সিলেবাস আমরা দেখি, প্রিলিমসের জন্য যে 100 নাম্বার আমাদের রয়েছে, সেক্ষেত্রে তোমাদের 3টে সাবজেক্ট পড়তে হবে। একটা হলো সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি দাগিয়ে দিই তাও, ইতিহাস থাকবে। ইতিহাসের মধ্যে মেনলি আমাদের যেটা মডার্ন হিস্ট্রি, সেখান থেকে ভালো মতো প্রশ্ন আসে। এছাড়া তোমাদের ভূগোলের জায়গাটা থাকছে, এছাড়া পলিটিক্যাল সায়েন্স থাকবে বা ইকোনমিক্সের জায়গাও থাকবে, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে জিকে, এই জায়গাটা কিন্তু পুরোটা তোমাদের জেনারেল নলেজের মধ্যে থাকছে। আর এপাশে থাকবে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকে তোমার ক্লাস 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যারিথমেটিক তোমাকে করতে হবে, এবং সেখানে প্রফিট লস, পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্ত অ্যারিথমেটিকের কোর যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। আর রিজনিং যেটা, সেখানেও তোমার ভেন ডায়াগ্রাম, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন, এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। এবার আমি একটা কথা বলে দিই, আমি এই আড্ডা 24/7 বেঙ্গলি যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, যেটা আমি একটু আগেও তোমাদের ইউটিউব চ্যানেলটা খুলে দেখালাম, তো ওই ভিডিও সেকশনে চলে যাবে। ওই ভিডিও সেকশনে দেখবে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পুরো ব্যাখ্যা সহ জানিয়ে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কোন চ্যাপ্টার কতগুলো কোয়েশ্চেন, আমি পুরো সেটা তোমাদেরকে লিখে লিখে দেখিয়ে দিয়েছি। তো সেখান থেকে চ্যাপ্টারগুলোকে নিজেদের খাতায় টুকে নাও, টুকে সেখান থেকে চ্যাপ্টারগুলোকে তৈরি করা শুরু করে দাও। জিকে থেকে, অ্যারিথমেটিক থেকে, রিজনিং থেকে আমি পুরোটা করে দিয়েছিলাম, চ্যাপ্টার ওয়াইজ পুরো আমি ওখানে লিখে দিয়েছিলাম, ওখান থেকে পড়াশোনাটা শুরু করে দাও। নেক্সট আমরা যদি চলে আসি আমাদের পরবর্তী ধাপে, সেটা হচ্ছে মেন্সের পরীক্ষা, যেখানে ইংলিশ থাকবে, বাংলা থাকবে। বাংলা মানে মাতৃভাষা, তোমার যদি বাংলা মাতৃভাষা হয়, বাংলা ম্যাক্সিমাম আমাদের তাই, বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথা বলা তিনটেতে অবশ্যই জানতে হবে। এবং অপরদিকে অন্যান্য যাদের মাতৃভাষা আছে তারাও সেই ভাষাতে পরীক্ষা দিতে পারবে। তো ইংলিশের ক্ষেত্রে আমরা দেখব রিপোর্ট ড্রাফটিং, রিপোর্ট রাইটিং আমাদের আসবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন আমাকে করতে দেবে। এছাড়া প্রেসি রাইটিং বা সামারি রাইটিং আমাদের দিতে পারে, বা সারসংক্ষেপ রচনা যেটা সেটা। এছাড়া কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন আমাদের দেবে, যেরকম ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের কিছু প্রশ্ন আসবে। তো এটা গেল 100 নাম্বারের ইংলিশের পেপার। 100 নাম্বারের বাংলার পেপার, সেখানেও আমাদের প্রতিবেদন রচনা থাকবে। বঙ্গানুবাদ মানে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে, বা ইংলিশ থেকে তোমার যে মাতৃভাষা সেখানে তোমায় ট্রান্সলেট করতে হবে। আর এছাড়া সারাংশ লেখা বা সামারি রচনা, সেটা তোমাদের থাকবে। এছাড়া বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। জেনারেল স্টাডিজেও তোমাদের 100 নাম্বার থাকবে। সেক্ষেত্রে লাইফ সায়েন্স থেকে খুব বেশি প্রশ্ন আসে, কারণ পুষ্টিবিদ্যা, নিউট্রিশন, এই জায়গাগুলো, ভিটামিন, মিনারেলস, এই কোনো রোগ সংক্রান্ত যে সমস্ত টিকাকরণ, এই পোর্শন যেগুলো রয়েছে জেনারেল নলেজের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো খুব ভালো করে আলাদা করে পড়তে হয়, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেবে। তার সাথে ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এগুলোও পড়তে হয়, এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যাপ্টারটাও কিন্তু তুমি তার সাথে দেখবে। আর রিজনিং কিছু কিছু জিনিস আমাদের আসে, রিজনিংটা যদিও ভার্বাল নন ভার্বাল যে রিজনিং, সেটা আমরা অ্যারিথমেটিকের সাথেই করে নিতে পারবো। এই অ্যারিথমেটিকের মধ্যেও আমাদের গণিত সমাধান আসছে, তার সাথে শতকরা, লাভ ক্ষতি, সরল চক্রবৃদ্ধি সুদ, পরিমিতি, এগুলো থেকে কিছু কিছু প্রশ্ন আসে। তো এই হলো টোটাল 4টে পেপার, 400 নাম্বারের পরীক্ষা আমাদের হচ্ছে। সময় থাকছে 90 মিনিট, প্রত্যেকটা পেপারের জন্য 90 মিনিট করে টাইম দেওয়া হয়। এবার
অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদের কথা আমি যদি বলি, পরীক্ষায় আমাদের ওই যে বললাম 100 নম্বরের টোটাল পরীক্ষা হয়, 90+10 এরকম ভাগ থাকে। তো 90 নম্বরের যে পরীক্ষাটা হয় সেখানে টোটাল 3 ঘন্টা টাইম দেওয়া হয়। সেখানে 75 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন আমাদের দেওয়া হবে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন। কিছু কিছু জেলাতে, আমি আবারও রিপিট করছি, কিছু কিছু জেলাতে তোমাদের 15 নম্বরের ডেসক্রিপটিভ পেপার থাকে, যেখানে 150 শব্দের জন্য বাংলা প্রবন্ধ লিখতে হয়। এই যে 150 শব্দের বাংলা প্রবন্ধ তুমি লিখছো 15 নাম্বারের, এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে? এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, বাট সুপারভাইজারে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, এটা মাথায় রেখো। কর্মী আর সহায়িকার জন্য থাকে না, এটা ভালো করে দেখে রেখো। আমি এটারও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে পুরো আলোচনা করে দিয়েছি, কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন এসেছে, তো সেটাও তোমার আমার অলরেডি ভিডিও করা আছে এই চ্যানেলেরই ভিডিও সেকশনে, পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের যেটা ইন্টারভিউ, সেখানেও ন্যূনতম তোমাদেরকে কোয়ালিফাই করার জন্য 25 নাম্বার, সরি এখানে 25 ভুল আছে, এখানে অন্তত তোমাকে 10 নাম্বারের মধ্যে 5 নাম্বার তোমাকে পেতেই হবে, ঠিক আছে? আর প্রার্থীর যোগ্যতা, যোগাযোগ দক্ষতা ও সাধারণ বুদ্ধিমত্তার পরিচয় তোমাদেরকে এখানে দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, এবং সেটা স্ট্যাটিক জিকে রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, সেটা তোমার লাইফ রিলেটেড হতে পারে, তুমি যে অঞ্চলে রয়েছো সেই অঞ্চল রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, সেখানকার বাচ্চাদের যে স্বাস্থ্য রয়েছে, অ্যাভারেজ তারা কীরকম কি স্বাস্থ্য, মানে হেলদি বাচ্চা নাকি কোনো সমস্যায় ভুগছে, এই ধরনের যে কনসার্নিং প্রশ্ন সেগুলো তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। নেক্সট দেখো, বলা হয়েছে কর্মীদের কি সিলেবাস থাকবে। সিলেবাসের মধ্যে ওই যে আবারও বললাম জনস্বাস্থ্য পুষ্টি, এই জায়গাটা আমাদেরকে ভালো করে দেখতে হবে, শিশুদের বিকাশ, টিকাকরণ, নারীদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান কীরকম রয়েছে, নারীদের জন্য যদি কোনো হেলথ রিলেটেড স্কিম বের করানো হয় সরকার থেকে, তাহলে সেই স্কিম সংক্রান্ত কিছু ইনফরমেশন রাখতে হবে তোমাদের, মাতৃ এবং শিশু সুরক্ষা প্রকল্প সম্পর্কে ধারণা রাখতে হবে। গণিতের থেকে ওই অনুপাত, অংশীদারিত্ব, তোমার অংশীদারি কারবার মানে প্রফিট লস থেকে শুরু করে তোমার বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, রেশিও, প্রপোর্শন, বোট অ্যান্ড স্ট্রিম, যেগুলো পাটিগণিতের কোর চ্যাপ্টার, এগুলোর তোমাকে মানে এগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি বাংলা প্রবন্ধ বললাম 15 নাম্বারের, এই যে প্রবন্ধটা, এটা মোটামুটি নারী শিক্ষার গুরুত্ব, পুষ্টির প্রয়োজনীয়তা, শিশু শিক্ষা বা স্বচ্ছতা অভিযান, এইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়। তো এই 15 নাম্বার ইজ ভেরি ভেরি মাচ ভাইটাল, ওকে? এছাড়া সাধারণ জ্ঞান বা জিকে থেকেও প্রশ্ন আসবে, যেটা চ্যাপ্টার বা সিলেবাস আমি একটু আগেই বললাম, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, জিএস এর পোর্শন থেকে, আর তোমার স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকের পোর্শন থেকে পড়তে হবে। অপরদিকে সহায়িকার জন্য যদি দেখি, সেম একদম 100 নম্বরের পরীক্ষা, 8ম শ্রেণী পাশ করলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে, এবং তোমাকে বাংলা ভালো মতো জানতে হবে, বাংলা ভাষায় তোমার কিন্তু ব্যাকরণ, শব্দার্থ, এই জায়গাগুলোর থেকে প্রশ্ন দেবে। বেসিক নলেজ মানে সাধারণ জ্ঞান থেকে তোমার প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গ এবং ভারতের বেসিক জিকে থেকে প্রশ্ন আসবে। এছাড়া পাটিগণিত তোমাকে 20 নম্বরের জন্য নিতে হবে, যেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ, একদম বেসিক ক্লাস 8 লেভেল 5, 6, 7, 8 এর অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও, এই পরীক্ষায় তুমি পাশ করে যেতে পারবে, ঠিক আছে? তো টোটাল তোমার, আর তার সাথে 10 নম্বরের ভাইভা অ্যাড হয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং এই টোটাল 100-র উপরেই কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো এই হলো টোটাল সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, যেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এবার কি করবে, এখানে আমি পুরো সিলেবাসের যে তুলনামূলক যে তোমাদের ইয়েটা রয়েছে, ভাগটা রয়েছে, সেটা দিয়ে দিয়েছি। আমি স্ক্রিনশট থেকে সরে গেলাম, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এবং অন্যান্য যারা আমার ভিডিও দেখে অন্যান্য যারা ভিডিও বানাবে তাদের জন্য আমি দিয়ে দিলাম, তারাও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার চলে আসি, আইসিডিএস পরীক্ষার সব থেকে বেশি স্কোরিং এর জায়গা কোনটা, কোন জায়গাগুলোকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব, এবং আমার যে আইসিডিএস সংক্রান্ত এখানে ওয়াইটি ক্লাস যাচ্ছে, আমি সেখানেও কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলোর ওপর ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। দুপুর 3টের সময় আমার ক্লাস যায়, সেই ক্লাসটা তোমরা মিস করো না। এই ক্লাসের ইনফরমেশন কোথা থেকে পাবে, এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে জাস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করে যাও, একটা হাই লিখে পাঠাবে,
পাঠালেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্ক তোমার কাছে চলে যাবে। লিঙ্কে ক্লিক করে জয়েন গ্রুপ করে যাও, সেখানে কিন্তু তুমি এই ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে, এছাড়া নোটিফিকেশন আপডেটও পেয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে জানিয়ে দিই, কোনো রকম কিন্তু কোনো নোটিফিকেশন যেহেতু এখনো আসেনি আইসিডিএস এর, তাই জন্য আমাদের কোনো রেজিস্ট্রেশন বা কোনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। তো এই কনসেপশন বা এইটা যারা অনেকেই মনের মধ্যে ভেবে রেখেছো, তো কোনো ফর্ম ফিল আপ এখনো হচ্ছে না, এইটুকু তোমরা শিওর থাকো। নেক্সট যেটা আমি বলবো যে কিভাবে তোমরা এর প্রস্তুতি নিতে পারো। তোমরা একটা টার্গেট রাখো যে আমি 30 দিন বা 30 দিন এরকম 60 দিনের একটা টার্গেট নিজেদের মধ্যে ফিক্স করে নাও। যেই টার্গেটের মধ্যে ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হলো পুরো সিলেবাসটাকে আমায় রপ্ত করতে হবে, পুরো সিলেবাসটাকে আমি শেষ করব। কিভাবে শেষ করবে? যারা সেলফ স্টাডি করছো করতেই পারো, কিন্তু এমন অনেকেই আছে, এমন অনেক মেয়েরাই আছো যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত বা যারা ঘর সংসার সামলাচ্ছ, বেবি আছে, তো সেই সমস্ত কিছু সামলে নিজেদের জন্য টাইম বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি তাদের জন্য বলবো যে এই 60 দিনের মধ্যে যদি তোমাকে সিলেবাসটাকে রপ্ত করতে হয়, পড়তে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে যে আমাদের একটা একটা রুটিন তোমাকে মোটামুটি তৈরি করে নিতে হবে। 6 থেকে 8 ঘন্টার একটা স্টাডি প্ল্যান রাখতে হবে। এইটা যারা সেলফ স্টাডি করছো তারাও রাখতে পারো, আর যারা অনেক কাজ সামলে সময় পাচ্ছ না তাদেরকেও কোনো না কোনোভাবে দিনে অন্তত 4 থেকে 6 ঘন্টা বের করে নিতে হবে পড়াশোনার জন্য। এবং সেক্ষেত্রে কি করবে, যদি নিজেরা কোনোভাবেই টাইম না পাও, তখন কি করতে হবে বলো তো? আমাদের যে মানে আমাদের যে ব্যাচ রয়েছে আইসিডিএস এর, এই ব্যাচটায় তোমরা জয়েন করে যেতে পারো। কারণ দেখো, ব্যাচে যদি তুমি যুক্ত হয়ে যাও, তোমার রেগুলার ক্লাস তুমি পাচ্ছ, তোমার মধ্যে একটা চার থাকবে যে আমাকে রেগুলার ক্লাসে জয়েন করতে হবে। যদি লাইভ ক্লাস আমি নাও করতে পারি, এই লাইভ ক্লাসগুলো পুরো রেকর্ডেড থেকে যায় আগামী 12 মাস, 1 বছর তুমি এই লাইভ ক্লাসগুলোকে রেকর্ডেড অবস্থায় চালিয়ে চালিয়ে দেখতে পারবে। তো তুমি সেখান থেকেও কিন্তু তোমার যতবার যত খুশি যে কোনো সাবজেক্টে যদি ডাউট থাকে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, তো তুমি বারবার সেই ক্লাসগুলোকে চালিয়ে চালিয়ে দেখে দেখে নিজে কিন্তু তৈরি করে ফেলতে পারবে। তো এই সুবিধাটা ওই জন্য আমাদের এই ব্যাচে রাখা হয়েছে। এবং অবশ্যই রেকর্ড ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, তার সাথে মক টেস্ট পাবে। তো সেই মক টেস্ট থেকেও নিজেদেরকে তৈরি করে ফেলতে পারবে। একটা চ্যাপ্টার পড়লে তার উপরে তুমি একটা মক টেস্ট দিয়ে দিলে, তাহলে কি হলো, তোমার তৈরি হয়ে গেল। এছাড়া তুমি অনেক আরো এক্সট্রা নোটস পাবে, ক্লাস নোট, হ্যান্ড রিটেন নোট, ই বুক, এভরিথিং তোমাদেরকে কিন্তু এই ব্যাচে দিয়ে দেওয়া হবে। তো পুরো রিসোর্স বা পুরো সিলেবাস তৈরি করার জন্য যা যা দরকার হয়, সেই পুরো স্ট্র্যাটেজিটা আমরা তোমাদেরকে দিয়ে দেব। তো সেটা তোমাদের জন্য রপ্ত করতে অনেকটাই সুবিধা হবে। তো পরীক্ষা এই বছরের শেষে অথবা সামনের বছরের শুরুর দিকেই হতে পারে, হাতে এনাফ টাইম আছে। 60 বছরের গোল ফিক্স করো, এই ব্যাচটায় জয়েন করে যাও, যেটা আগামীকাল মানে 2 জুলাই থেকে শুরু হচ্ছে। এবং এই নাম্বারে যদি তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে গ্রুপে জয়েন থাকো, আইসিডিএস গ্রুপে, তাহলে সেখানে আমি তোমাদের সমস্ত ডিটেলে জানিয়ে দেব যে কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে, কিভাবে তোমাকে ক্লাস করতে হবে, সমস্ত ডিটেল আমি কিন্তু এই গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেব। তো কোনো রকম কোনো সমস্যা নেই। ডিসকাউন্ট কোড Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমাকে ব্যাচে শুধু যুক্ত হয়ে যেতে হবে। কিভাবে কোড অ্যাপ্লাই করবে, কোথায় গিয়ে করবে, সেটাও আমি জানিয়ে দেব। ব্যাচের প্রাইস কত? ব্যাচের প্রাইস হলো ডিসকাউন্ট কোডটা ইউজ করার পরে 1154 টাকা পড়বে। 1154 টাকাতেই তুমি কিন্তু এই ব্যাচে পুরো 12 মাস ক্লাস করতে পারবে। কোনো পার্ট পেমেন্ট হয় না, ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করে দিলে পুরো 12 মাসের যাবতীয় যত রিসোর্সেস, যত কিছু সব তোমরা পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও, এবং কোথাও কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে দিও, আমি তার সলিউশন দিয়ে দেবো, উত্তর দিয়ে দেবো। আর প্রত্যেককে অল দ্য বেস্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই সমস্ত মেয়েদেরকে অল দ্য বেস্ট যারা এই ভিডিওটা দেখার পরে অন্তত একবার ভাবছো যে না, এবার জীবনে আমাকে দাঁড়াতে হবে, এইবারটাই আমার শেষবার এবং এইবারেই আমাকে সরকারি চাকরিটা পেতে হবে। চলো, টাটা।